সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা ডিসপ্লেতে যে নামগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের নাম। তো আমি উচ্চারণ না করি বা এগুলো পড়ে না শোনাই, তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো একেবারে শ্রুতি কটু, ঠিক আছে? অর্থাৎ নামগুলোর মধ্যে একটা অশ্লীলতার ভাব রয়েছে বা একটা মন্দ ভাব রয়েছে। তো বিদ্যালয়ের মতো এরকম পবিত্র একটা প্রতিষ্ঠানের এরকম মন্দ নাম হওয়া বা শ্রুতিকটু নাম হওয়া একেবারেই বেমানান। তো চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এরকম 3টা শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন সুন্দর নাম দেওয়া হয়েছে। তো বিদ্যালয়ের পূর্ব নাম কি ছিল এবং বর্তমানে কি নাম দেওয়া হয়েছে সেই সুন্দর নামগুলো বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 3 বিদ্যালয়ের নাম পাল্টালো। তো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। তো এই উদ্যোগটা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। বুধবার সচিবালয়ের বা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদের সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত হয়। নাম পরিবর্তন করা বিদ্যালয়গুলোর মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জের জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন নাম করা হয়েছে রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মৌলভীবাজারের সদর উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন নাম দেওয়া হয়েছে মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে? তারপর নেত্রকোনার পূর্ব ধলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন নাম দেওয়া হয়েছে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। কতটা পরিবর্তন হয়েছে, কোথায় হচ্ছে চোরের ভিটা আর কোথায় হচ্ছে আলোর ভুবন, কত সুন্দর নাম দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা 2023 অনুযায়ী নামকরণ সংক্রান্ত এই পরিবর্তন আনা হয়। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলো নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সংবলিত, যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়। এজন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় ইতিহাস সংস্কৃতির সঙ্গে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক ভাবার্থ সংবলিত নাম পরিবর্তন করা হবে। তিনি এই পরিবর্তনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। সো ইতিমধ্যে 3টা বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন নেতিবাচক অর্থপূর্ণ কোনো শব্দের বা নামের প্রতিষ্ঠান থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আমরা সেগুলো দেখব, সেটা কোথায় অবস্থিত সেটাও জানাবে। আশা করছি খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এরকম নেতিবাচক, অর্থপূর্ণ বা শ্রুতিকটুর এই শব্দগুলো বা এই নামের বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হবে খুব শীঘ্রই, এরকম আশা করছি। তো সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই ছিল আমাদের আজকের আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।